নতুন বছর নতুন আশা আর নতুন কাহিনীকে নিয়ে আসে। কিন্তু কিছু কাহিনী এমনও হয় যেগুলো আমাদের কানে আসার পরে আমাদের মনের ভেতরে অনেক প্রশ্নকে তৈরি করে। আজকের কাহিনীটা ঠিক কিছুটা এরকমই। একটা গ্রামের ভেতরে এমন একটা গল্প বানিয়ে ছড়িয়ে দেওয়া হলো যে গল্পের ভেতরে রহস্য আছে, আবার আনন্দ আছে। তো আমেরিকার মিডিয়া হাউস, বিশেষ করে ওয়াশিংটন পোস্ট, ভারতের উপর এমন আরোপকে লাগিয়েছে যেটা শুনতে অনেকটা দেশভক্তির ট্রেলারের মতো। একবার ভাবুন, মালদ্বীপের মতো খুব সুন্দর একটি দেশ, যেখানকার নীল জল আর সাদা বালিতে সমস্ত চিন্তাকে দূর করে দেয়, সেখানকার সরকারের নাকি সিটকে পরিবর্তন করার কথা বেরিয়ে আসছে। খবর এটাই যে ভারত নাকি সেখানকার নেতা মইজুকে সরানোর প্ল্যানকে বানিয়েছে। মইজু, যাকে চীনের সমর্থনকারীও বলা হয়, তার খেলাপি নাকি এই প্ল্যানের রিয়েলিটি এটাই ছিল যে চীনের সাথে তাদের সম্পর্ককে খারাপ করা আর তার পরিবর্তে কোনো নতুন নেতাকে সেই জায়গায় নিয়ে আসা। কিন্তু এখন প্রশ্ন এটা ওঠে যে এই কাহিনীকে কেন তৈরি করা হলো। এ প্লট ইন প্যারাডাইজ নাম দিয়ে একটি বড় এক্সাইটেডের সাথে এই নিউজকে পাবলিশ করে। দেখে মনে হচ্ছে কোনো একটি জাসুসি উপন্যাস সেটা, যদিও ওই পুরো খবরটির আধার সূত্রের মাধ্যমে তৈরি করা। ভাবুন, এটা ঠিক তেমনই যেমনটা একটি গাছ ভর্তি আম আছে, তার মধ্যে কিছু পাকা আমও আছে। সেই পাকা আমগুলোকে ফেলার জন্য বাইরে থেকে সেটির ওপর ননস্টপ পাথর ছুঁড়ছে, কিন্তু এটা কেউ জানে না সেই গাছের ওপর এই পাথরগুলোকে কে ছুঁড়ছে। না কোনো আছে এর ওপর সলিড প্রমাণ, আর না কোনো আছে বিশ্বাসযোগ্য স্টেটমেন্ট। আর যখন মালদ্বীপের বিপক্ষীয় পার্টি এই রিপোর্টটিকে সরাসরি বাতিল করে দেয়, তখন এটি আরও সন্দেহ বেশি হয়। মালদ্বীপের পূর্ব রাষ্ট্রপতি নাসিদ সরাসরি বলে দিয়েছে যে ভারত কোনো দেশের ঘরের ভেতরে সরকার পরিবর্তনের খেলাকে খেলে না। আপনারা একবার ভাবুন, কোনো নেতা যখন এই কথাগুলো তারা নিজেরাই সরাসরি বলে, তাহলে আমেরিকার এই সমস্ত দাবিগুলোর মানেটা কি? কিন্তু বন্ধুরা, এই গল্প বা কাহিনীটা এখানে শেষ হচ্ছে না। ওয়াশিংটন পোস্ট এই আর্টিকেলে ভারতের খিলাফ কেন ছাপা হলো? এটা কি শুধুমাত্র আমেরিকার একটি প্রিপ্ল্যান, না এর পিছনেও কোনো রাজনীতির খেলা আছে? চলুন বন্ধুরা, পুরো কাহিনীটি আপনাদের আরও ক্লিয়ার করে জানাই। একবার ভাবুন, এই খবরটিকে যখন ছাপানো হয়, তো এই সব থেকে বড় লাভটা কার হবে? এখানে চীনের মতো দেশের প্রকাশ্যে বলার সুযোগ পেয়ে গেল যে ভারত আমেরিকার মিডিয়া হাউসেসের কথা অনুসারে এশিয়াতে প্রো চায়না নেতাগুলোকে সরানোর কাজ করছে। কিন্তু এটা ঠিক এখন এই খবরটা ভারতের ছবির ওপরও প্রশ্নকে খাড়া করার জন্য যথেষ্ট। কিন্তু এখানে বোঝার মতো বিষয় হলো এটাই, আমেরিকার মিডিয়া ভারতের খিলাফ এই এজেন্ডাকে কেন চালাচ্ছে। একবার ভাবুন এই ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। আমেরিকার মিডিয়া, বিশেষ করে ওয়াশিংটন পোস্ট, ভারতকে নিয়ে এতটা আক্রমণাত্মক রণনীতি কেন করে? মালদ্বীপের মামলা হোক বা র এজেন্টকে নিয়ে কোনো বিষয়, তাদের প্রতিটা আরোপ কেমনভাবে পেশ করা হয় যেন মনে হচ্ছে সবকিছুই সঠিক। আসলে বন্ধুরা, এই সবকিছু সূত্র অনুসারে চলে, এর ওপর এর কোনো সঠিক বা সলিড প্রমাণ সামনে আসে না। আপনারা এটা ভালো করে লক্ষ্য করেছেন যে ভারতের এজেন্ট নাকি মালদ্বীপের সরকারকে পরিবর্তন করার চেষ্টা করে। তো এর সরাসরি প্রভাব ভারত মালদ্বীপের সম্পর্কের উপরও পড়ে। যতই বিপক্ষীয় নেতা এই সব কিছু বলুক না কেন যে ভারত এমন কোনো পদক্ষেপকে ওঠায়নি, কিন্তু বন্ধুরা, আমেরিকার মিডিয়ার সফট পাওয়ার আর তাদের মিডিয়ার ওয়েট একটু অন্যরকম। তাদের প্রতিটা কথা গোটা বিশ্বে প্রভাবিত হয়। আপনারা এটিকে আরও ভালো করে দেখুন। আর এটা কি কখনো আপনারা ভালো করে লক্ষ্য করেছেন যখন পাকিস্তানের মিসাইল প্রোগ্রামকে নিয়ে কত বড় বিপদ? এমনটাই বলেছিল আমেরিকা যে পাকিস্তানের মিসাইল নাকি আমেরিকাকে টার্গেট করতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমেরিকার মিডিয়া সেইভাবে কিন্তু পাকিস্তানকে আর টার্গেট করেনি, জাস্ট ওখানেই স্টপ। কিন্তু তবুও আমেরিকার মিডিয়া ভারতের খেলাফ কোনো প্রমাণ থাকা না সত্ত্বেও উল্টোপাল্টা স্টেটমেন্টকে দেয়। এখানে থেকে প্রশ্ন খাড়া হয় যে সব কিছু কেন হচ্ছে? না এর পিছনে কোনো বিশেষ রণনীতি আছে, না বর্তমান সময়ে ভারত যেভাবে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষমতাটাকে দাবানোর চেষ্টা। একবার আপনারা ভাবুন, যখন এই সব কিছু হচ্ছে তখন ভারতের প্রতিক্রিয়ায় বা কী হবে? চলুন এখনকার কাহিনী আর এখানকার গভীরতাকে একটু মেপে দেখি। যেখানে আজকে বাংলাদেশে ঘরের ভিতরে অবস্থা এখন একদমই ঠিক নয়, তো সেই ঘরের ভিতরে এত বড় পরিবর্তন, সেই ঘটনাকে যদি সিআইএ এর প্লেবুকের সাথে যুক্ত করা হয়, তো এর পেছনে কত বড় রণনীতি ছিল। তো এই পুরো বিষয়টিকে যখন ভারতের মিডিয়ার সামনে আনে, তখন এটি শুধু একটি প্রকাশই ছিল না, বরং এটি একটি বড় মেসেজ ছিল যে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বাইরের শক্তি কতটা গভীরভাবে প্রভাবিত, বিশেষ করে বাংলাদেশের মতো একটি রণনীতি দেশের ক্ষেত্রে।
যেখানে একটি বড় এয়ারবেস তৈরি করতে পারলে পুরো দক্ষিণ এশিয়াকে কন্ট্রোলে রাখতে পারবে আমেরিকা। আর মোহাম্মদ ইউনূসের আমেরিকাতে যাওয়ার সময় সহরহভাবে বা সেই সমাবেশের প্রমাণ করে যে এটাকে শুধু তাদের কাজের জন্য না, এর পিছনে অন্য কোনো কাহিনী আছে। যখন 2 PM মোহাম্মদকে অ্যাওয়ার্ড দেয় আমেরিকার, তখন এটি শুধু কোনো সম্মানের মামলাকে লাগে না, এর সংকেত বৈশ্বিক বড় সমীকরণ পাল্টানোকে দেখায়। তবে এখানে একটা প্রশ্ন এটাও আসে, এগুলোকে শুধুমাত্র একটি যোগ, না এর পেছনে কোনো বড় কাহিনী আছে? চলুন এটাকে আরো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আমরা, যে এত বড় রণনীতির আসল উদ্দেশ্যটাই বা কি। আর এখান থেকে কাহিনী আরো ইন্টারেস্টিং হয়, কেননা 1975-এ যেটা হয়েছিল সেটাকে বোঝার জন্য উইকিলিক্সের সেই প্রকাশের উপর লক্ষ্য করা উচিত, যেটিতে শেখ মুজিবুর রহমানের হত্যা সবকিছু ডিটেলসে বলা আছে। এটিতে স্পষ্ট দেখা যায় যে আমেরিকা বাংলাদেশের রণনীতিকে নিয়ে কতটা স্পষ্ট ছিল। ভাবুন, একটা দেশ তাদের স্বতন্ত্র স্বপ্ন যখন 1971-এ পূরণ করে, আর সেটিকে 1975 আস্তে আস্তে তাদের ভেতর থেকে হিলিয়ে রেখে দেয়। শেখ মুজিবুর, যাকে বাংলাদেশের সংস্থাপক মনে করা হয়, তাদের হত্যার পরে দেশের ঘরের ভেতরে যে সৈন্য বদলাও আসে, সেটা শুধুমাত্র স্থানীয় রাজনীতির কোনো অংশ ছিল না। উইকিলিক্স এটাও বলেছে যে ওই সৈন্যদের সুরক্ষিতভাবে কানাডায়ও নিয়ে গেছিল। আর এটিতে স্পষ্ট এটাই হয় যে পুরো ঘটনার পেছনে বাইরের ক্ষমতা কতটা হাত ছিল। আর এখন আমেরিকার ভয় ভারতকে নিয়ে। আপনারা এটা অলরেডি বুঝতে পারছেন যে আমেরিকা এটা আশঙ্কা করেছিল যে ভারত এই ঘটনাকে নিয়ে বাংলাদেশের ঘরের ভেতরে হস্তক্ষেপ করবে আর নিজেদের পছন্দের সরকারকে স্থাপিত করবে, কিন্তু ভারত সেখানে কোনো কিছুই করেনি। 1975-এর পরে ভারতের কাছে সম্পূর্ণ সুযোগ ছিল বাংলাদেশের ঘরের ভিতরে নিজেদের আধিপত্যকে কায়েম করা, কিন্তু আমরা সেটা করিনি। আমরা অন্তরাষ্ট্রকে সম্মান করে বাংলাদেশকে তাদের ভবিষ্যতের সিদ্ধান্তকে তাদেরকেই নিতে দিয়েছি। এই মুহূর্তে যখন এটা বলা হচ্ছে যে ভারত নাকি মালদ্বীপের ঘরের ভেতরে রাজনীতিকে পরিবর্তন করতে চায়, তা আবার মাত্র কিছু কোটি টাকার বদলে, কিন্তু এই কথাটা হজম করা সত্যি এখন মুশকিল বলে মনে হচ্ছে। যেখানে 50 থেকে 60 কোটি টাকার সাধারণ বাজেটে এত বড় ঘটনাকে রচিত করা কতটা হাস্যকর ব্যাপার। ওয়াশিংটনের পোস্টের মতো বড় মিডিয়া হাউস তারা ভারতকে নিয়ে ভুলভাল আর বিভ্রান্তকর পোস্ট করে এমন কাহিনীকে তৈরি করতে চাইছে, যেটি সোজাসুজি ভারতের ছবিকে নষ্ট করতে চায় তারা। এটিতে লাভ কার হবে এটা তো আপনারা সবাই জানেন, অর্থাৎ চীন আর পাকিস্তানের, কেননা তারা প্রথম থেকে ভারতকে চেঞ্জ করার চেষ্টা করছে। একবার ভাবুন, যখন এটা বলা হয় যে ভারত নিজেদের মনের মতো করে সরকারকে বদলানোর চেষ্টা করছে, তো এর সোজা প্রভাব ভারত মালদ্বীপের সম্পর্কের উপর তো পড়েই। এমন নিউজ আমাদের মিত্র দেশের উপর আমাদেরকে সন্দেহের চোখে দেখতে বাধ্য করে, তা আবার সবকিছু উইদাউট প্রমাণে। কিন্তু বন্ধুরা, এই ব্যাপারটা আরও চিন্তাজনক হয়ে যায় যে ওয়াশিংটন পোস্টের মতো নিউজ পত্রিকা এগুলোকে অনেক গম্ভীরভাবে না হয়। এটা শুধু ভারতের খেলাপ নয়, বরং আমাদের বৈশ্বিক স্থিতি আর রণনীতির উপরও হামলা। যেখানে আমেরিকার কথা, সেখানে ভারতকে সবকিছুর উপর স্পষ্ট এখন কথা বলা উচিত। প্রশ্ন এটা নয় যে আমরা মিডিয়ার স্বতন্ত্রকে চ্যালেঞ্জ জানাই, বরং এই মিডিয়ার পিছনে লুকিয়ে থাকা তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু প্রকাশ পায়। তাই এখন ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও এখন প্রশ্ন নিয়ে আসছে। উনি তো অনেকবার ওয়াশিংটন পোস্টকে ফেক নিউজ বলে আলোচনা করেছে, কিন্তু প্রশ্ন একটাই, উনি ক্ষমতায় ফিরলে সবকিছু কি পরিবর্তন হবে? কেননা নিউ ইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্ট এই মিডিয়া হাউসগুলোকে ট্রাম্পকে নিয়ে অনেক ফেক নিউজ ছড়িয়েছিল। তাই এখন ভারতের উচিত নিজেদের খেলাপে এই মিডিয়াগুলোকে নিয়ে আমাদের স্পষ্ট স্থিতিকে পেশ করা তাদের সামনে। তাদের সামনের দিনে যদি সেম কর্মকাণ্ড আবারও করে বা তাদের তরফ থেকে জারি থাকে এমন কাজকাম, তাহলে এটা বলা একদমই ভুল হবে না, ভারতের এর ওপর এরকম টাইপের আরও নিরাধার আরোপ লাগতে থাকবে। যেমনটা আমাদের পড়শি নেপাল, ভুটান, অন্যান্য পড়শি দেশকে নিয়েও এমন কাহিনীকে বানানো যেতে পারে তাদের দ্বারা, যে ভারত সেখানেও হয়তো কোনো রাজনীতিকে পরিবর্তন করতে পারে, যেটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। তাই আমাদের এই সব কিছুকে নিয়ে আমেরিকাকে সোজাসুজি প্রশ্ন করা, যেমনটা করা হচ্ছে যে আপনারা এই সব কিছু কেন করছেন, যেটার খেলাপ আপনাদের কাছে শক্তপোক্ত কোনো প্রমাণও নেই, সেটাকে নিয়ে কেন একটা আপনারা মিথ্যা আরোপকে বানাচ্ছেন। বন্ধুরা, ওভারঅল খবরটা শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।